এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। এবার কিন্তু ফাইনালি ওমরান ফায়ার কাপল ব্লগারদের একদম ভরে দিবে, এটা সে নিজের মুখেই বলেছে। এদিকে আরেক পাগল বলতেছে শাকিব খানের চেয়ে নাকি প্রিন্স মামুনের ফলোয়ার সংখ্যা বেশি। ভাই আজকের ভিডিওটা জুড়ে রয়েছে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ওমরান ফায়ার কাপল ব্লগারদের জন্য কি বলেছে আগে আমরা সেটা একটু শুনে আসি। দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। আপনারা যাই বলেন না কেন, ওই কাপল ব্লগ কিন্তু বাংলাদেশে এখনকার ট্রেন্ড হয়ে গেছে। আপনি যদি বিয়ে করেন তাহলে আপনাকে কাপল ব্লগ করতে হবে, না হলে তো আপনি মানুষের বাচ্চাই না। মনে করেন যে আপনি বউকে দিয়ে আসে কয়টা টাকা ইনকাম করে খাচ্ছেন, যখন আপনার এই বউটা মারা যাবে তখন আপনি কি করে খাবেন ভাই? তখন তো আপনাকে ভিক্ষা করে খাইতে হবে। তো সময় থাকতে ভালো হয়ে যায় না, এইসব ভণ্ডামি ছেড়ে দেন। যেসব কাপল ব্লগার ভাইরা রয়েছেন তাদেরকে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করবো, ভাই বউ নিয়ে ব্যবসা করিয়েন না। তো আমাদের বাংলাদেশে পাওয়া গেছে আরেক এলিয়েন, যে কিনা বলতেছে শাকিব খানের চেয়ে নাকি প্রিন্স মামুনের ফলোয়ার এবং জনপ্রিয়তা সব থেকে বেশি। তো কে এই ছাগল চলেন একটু দেখে আসি। মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আপনি কি কিছু খান? কিছু খায় না ভাই, আসলে কিছু খায়, এমন হয় মেয়াদ উত্তীর্ণ খায়, যার ফলে এই কথাটা বলছে। চুলে কাটিং দেখে তো মনে হচ্ছে বাংলাদেশের মনে ওর মতো ছাপড়ি আর দ্বিতীয় কেউ নাই। আরে ভাই কোথায় প্রিন্স মামুন, কোথায় হচ্ছে আপনার শাকিব খান? আর এদিকে সুসংবাদ শোনা গেছে প্রিন্স মামুনের নামে নাকি ইতিমধ্যে একটি মামলা হয়ে গেছে আর পুলিশ তাকে নাকি খুঁজে বেড়াচ্ছে। আমি দোয়া করি ভাই ইতিমধ্যে এইসব টিকটকারকে যেন জেলের ভিতরে নেওয়া হয়, কারণ এদের জন্য আমাদের বাংলাদেশের পরিবেশ ফুললি নষ্ট হয়ে যাচ্ছে। তো কেন প্রিন্স মামুনের নামে মামলা করা হলো এবং কেনই বা তাই গ্রেফতার করা হবে, এটা বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাচ্ছি। এই মামলাতে মূলত আসামি ছিলেন আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুন। ফিজিক্যালি অথবা মেন্টালি বিভিন্ন রকমভাবে টর্চার আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুন করে আসছিলেন আমাদের। কিন্তু সব থেকে দুঃখের কথা হচ্ছে লায়লা এইসব বিষয় কিছুই জানে না যে কেন মামুনের নামে মামলা করা হলো। তো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।